ওটা আমি আপনি সার্ভিসিং করার চিন্তা ভাবনা করি না, করি। তো এই জন্য আমি আজকে বেছে নিলাম চরিত্র। চরিত্র থাকে কোথায়, চরিত্র দেখতে কেমন, এবং চরিত্র আমি আপনি যদি সংশোধন করি আল্লাহ আমার আপনার কি দেবে। এই কয়েকটা বিষয়ে, ওই একটা বিষয়ের উপরে আমি ওয়াজ নসিহত করব। আল্লাহ আমাকে যেন সে তৌফিক দান। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। চরিত্র এমন একটা জিনিস, আমার শরীরে আমি এই যে কাপড় পরে আছি, আপনি কাপড় পরে আছেন, আমরা সবাই কাপড় পরে আছি। আমি হাত পা নাড়ছি, জবান নাড়ছি, হাত পা নাক কান মুখ এগুলো দেখা যায়, কিন্তু চরিত্রটাকে দেখা যায় না। চরিত্র এই চুপ থাক, নাহলে ধরে বেঁধে দেবো, কেঁদে মরে যাবে, ওরা টেনশনে মরছে, চুপ করে বসে থাক। তো বাবাজি আমার, হাত পা কান নাক এগুলো দেখা যায়, কিন্তু চরিত্র দেখা যায় না। একটা মানুষের ভিতরে কিছু বিষয় থাকে, সে বিষয়টা হলো অভ্যন্তরীণ কিছু বিষয় আছে, বাহ্যিক কিছু বিষয় আছে। বাহ্যিক যেটা আমি হাত পা নাক কান মুখ এটা আপনি আমাকে দেখতে পাবেন। অভ্যন্তরীণ যে বিষয়টা সেটি হলো মানুষের ভিতরে। আপনি ইচ্ছা করলে এসে মেশিনে আপনার যে সমস্ত দুনিয়ার ক্যামেরা ট্যামেরা উঠেছে বা পোস্টমর্টমের মাধ্যমে আপনি দেখতে পাবেন, সেটা কিডনি লিভার হার্ট যেটা ভিতরে আছে। আর যেটা দেখা যায় না সেটা হলো চরিত্র, এটা দেখা যায় না। মানুষ যখন কথা বলে তখন তার বিকাশ ঘটে, ওটা কোন স্বভাবের মানুষ। আমার এই পোশাক, আপনার এই পোশাক, সবাই মিলে যদি টানতে ধরে শরীরে পোশাক থাকবে না। একটা মানুষকে যদি ল্যাঙ্গা করতে হয় কাপড় চোপড় খুলে নিলে ল্যাঙ্গা হয়ে যাবে, কিন্তু একটা মানুষের চরিত্র যদি ল্যাঙ্গা করতে হয় তো ওই মানুষটাকে একটু খেপিয়ে দিতে হবে, রাগিয়ে দিতে হবে, তাহলে বোঝা যাবে ওই মানুষটা কোন স্বভাবের মানুষ, ওই মানুষটা কোন স্বভাবের মানুষ। হযরতে বেলাল দেখতে খুবই খারাপ ছিলেন, কিন্তু আল্লাহ তার ভিতরে যে স্বভাব যে চরিত্রটা দিয়েছিল, দেখতে সুন্দর ছিল আবু লাহাব, ওই রকম আবু লাহাবের মতো লম্পটকে আল্লাহ সেই চরিত্র দেয়নি, কিন্তু যে চরিত্রটা দিয়েছিল হযরত বেলালকে, জোরে বলুন সুবহানাল্লাহ। বেলালের দেখতে খারাপ ছিল, কিন্তু তার আদব আখলাক, তার চরিত্রটা ছিল নূরান্বিত। আবু লাহাবের দেখতে ভালো ছিল, কিন্তু তার চরিত্র, স্বভাব চরিত্র খারাপ। আমার এই ভাই, আমরা ছাত্রবেলা থেকে, ছাত্র বয়স থেকে দুই ভাই একই সাথে ঘোরাফেরা করি, আজ প্রায় 15-16 বছর সম্পর্ক। এই ভাই যেদিন আমার সঙ্গ ছেড়ে দেবে, আমার সাথী ছেড়ে দেবে, এই সুজা ভাই যেদিন আমার সঙ্গ ছেড়ে দেবে, তো ভাই ছাড়লি কেন? না ভাই সবই ঠিক আছে, আলেম ওয়াজ করে, হাফেজ সাহেব ঠিক আছে, কিন্তু ভাই এখন ইদানিং ভাইয়ের স্বভাব চরিত্র খারাপ হয়ে গেছে, তাই ওনার থেকে সরে এসেছে। মানুষের সঙ্গ তখনই ছেড়ে দেয় মানুষের স্বভাব চরিত্র যখন অসঙ্গতি মেলে, খারাপ মেলে। এ আমার কথা বুঝতে পারছেন না, পাচ্ছেন না? তো আজকে আমি খুব ডিপলি একটা আলোচনা ধরেছি। একটা মানুষের যদি কাটা হয়, ওর চরিত্রটা কোথায়, ওর ঈমানটা কোথায়, ওর আমলটা কোথায়, ওর বুদ্ধিটা কোথায়, ওর সুবুদ্ধি কোথায়, কুবুদ্ধি কোথায়, একটা মানুষকে কেটে যদি ফালাফালা করা হয় তো এই মানুষটার ভিতরে দেখতে পাওয়া যাবে না। চরিত্র থাকে কোথায়? জীবের নিচে। কোথায় থাকে? জীবের নিচে। মানুষ যতক্ষণ না পর্যন্ত কথা বলবে ততক্ষণ আপনি ধরতে পারবেন না ওটাই কোন স্বভাবের মানুষ, ওটা কোন স্বভাবের মানুষ। তো এই চরিত্র তিনটে জিনিস দিয়ে মাপা যায়। কটা জিনিস? তিনটে জিনিস। কোন মানুষকে যদি মাপেন বা পরীক্ষা করে এই তিনটে জিনিস দিয়ে পরীক্ষা করতে হবে। এক নম্বর টাকা। এক নম্বর কি? টাকা। এই টাকায় কত পীর সাহেব পীরজাদা, কত রাজা বাদশাহ, কত ধনী সব শেষ হয়ে গেছে, তাই না? আর একটা হলো নারী, আর একটা হলো কি? নারী। আর একটা হলো ক্ষমতা। আর একটা কটা? ক্ষমতা। তাহলে কটা জিনিস? টাকা, নারী আর ক্ষমতা। টাকা, নারী আর ক্ষমতা। আমি 5 বছর 10 বছর ওয়াজ নসিহত করছি,
মানুষ ততদিন আমার কথা নেবে যতদিন আমার স্বভাব চরিত্র ভালো থাকবে। আর যেই দিন নিশাপুর গ্রামে সাগেন্দাপুর গ্রামের মানুষেরা যেদিন শুনবে যে সাকির হোসেন অমুক জায়গায় তার 3 মিনিটের ভিডিও একটা নারী কেলেঙ্কারি ভাইরাল হয়েছে, সেদিনে আমার নাম শুনলেই গালাগালি দেবে। দেবে না? দেবে না? আমার আপনার বাড়িতে সকলের বাড়িতে কম বেশি মিস্টার মশা আছে না নাই? আছে না? মিস্টার মশা সকলের বাড়িতে আছে। আমার আপনার পশু পাখি গৃহপালিত পশু পাখির আওয়াজ আমার আপনার কানেতে সহ্য হয়, ওদের ডাক শুনলে আমার আপনার মায়া লাগে। যদি মুরগিটা ডাকে, হাঁসটা ডাকে, গিন্নিকে ডেকে বলি ওদেরকে একটু গুঁড়ো দাও, গরুটাকে একটু খেতে দাও, ছাগলটাকে একটু খেতে দাও। কিন্তু মিস্টার মশা যখন ডাকে তখন মাথা মস্তিষ্ক বিগড়ে যায় না কি যায় না, যে কতক্ষণ ওকে মারবো। কেন? ও স্বভাব চরিত্র খারাপ, যেখানেই বসবে সেখানেই হুল ফোটা। এই জন্য ওর নামটা শোনা মাত্র, ওর আওয়াজ কানে আসা মাত্র মানুষের মেজাজটা বিগড়ে যায়, ঘুম হারাম হয়ে যায়। যায় না? যায় না? আল্লাহ তাআলা হাবিবকে এই 3টি জিনিস প্রথমেতে দিয়ে আল্লাহ পাক পরীক্ষা করলেন। দয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার নবীকে আল্লাহ 3টি জিনিস দিলেন, টাকা, নারী আর ক্ষমতা। 3টি জিনিস দিলেন। দয়া রাসূল যখন যৌবন বয়সে, আল্লাহ এই যৌবন বয়সের কসম করে যে সূরাটা আমি আপনাদের কাছে বললাম, এই উদীয়মান সূর্যের কসম করে আল্লাহ বললেন, আল্লাহ উদীয়মান সূর্যের কসম করে বললেন। যুবক বয়সে আমাদের বেশি ব্রেক ফেল হয় কি হয় না? যুবক বয়সে আমাদের বেশি ব্রেক ফেল হয়। আল্লাহ তার হাবিবের চরিত্র গঠন করার জন্য নিজে গাইড করছেন। আম্মা জানা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে যখন তিনি ব্যবসা শুরু করবেন, তো আম্মা জানা খাদিজার কাছে চাচা আবু তালেব নিয়ে গেলেন। চাচা আবু তালেব নিয়ে যাওয়ার পরে আল্লাহ রসুলকে দেখে আম্মা জান খাদিজা অবাক হয়ে গেলেন। এত সুন্দর নূরান্বিত চেহারা, এত সুন্দর তার কথা, এত সুন্দর তার ব্যবহার, এত সুন্দর তার আখলাক দেখে অবাক হয়ে গেলেন। তো আজ থেকে আপনি আমার শেয়ার হল্লার পার্টনার হবেন, আপনি আর আমি শেয়ারে ব্যবসা করব। আম্মা জান খাদিজার সাথে চুক্তি হয়ে গেল। সারা রাত আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কাপড় চোপড় সব গোছালেন। গুছিয়ে মাইসারা বলে একজন গোলাম ছিলেন, একটা গোলামের নাম মাইসারা। ওই মাইসারাকে ডেকে বললেন, মাইসারা তুমি আমার পার্টনারের সঙ্গে সকালবেলা চলে যাবে ব্যবসার উদ্দেশ্যে। খবরদার, আমি যে পার্টনার নিয়েছি ওর মাথায় এই বোঝা তুমি বহন করে দিও না, তুমি মাথায় করে নেবে। প্যারা মুসলমান নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, আল্লাহ নবী দয়ান নবী নূর নবী রহমাতুল লিল আলামিন নবী আমার যখন ওই মাইসারাকে নিয়ে আম্মা জান খাদিজার কাছ থেকে ওই কাপড়ের পুটলিগুলো নিয়ে মাইসারাকে সঙ্গে করে নিয়ে ব্যবসার উদ্দেশ্যে যেদিনে তিনি বারো হলেন, সফরে তিনি যখন বারো হলেন, রাস্তাতে যেতে 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 আল্লাহ নবীকে দেখে। ওই মাইসারা যত দেখে ততটা অবাক হয়ে যায়। আম্মা জান খাদিজার যিনি ব্যবসার পার্টনার হয়েছেন ওই রাসূলকে দেখে, এমন করে ওই রাসূলুল্লাহকে দেখে মাইসারা অবাক হয়ে যায়। দেখেন যে রাস্তার মাঝে আমরা চলছি, ওই রাস্তায় আশেপাশে কোনো রকম গাছপালা নাই। সঙ্গে ওই সময় তিনি দেখতে পেলেন মরুভূমির উত্তপ্ত বালি দেখতে পেয়ে যায়, কোনো জায়গায় গাছপালা নাই, কোনো জায়গায় ছাওয়া নাই। এমন সময় দেখতে পেয়ে যায় মাইসারা যে আল্লাহর আসমানে এক টুকরা মেঘ আমার দয়ার রাসূলকে ছায়া দিতে দিতে যাচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মাইসারা দেখতে পেলেন যে আল্লাহ রাসূলকে এক টুকরা মেঘ ছায়া দিতে দিতে যাচ্ছেন। তিনি শাম দেশে পৌঁছে গেলেন, শাম দেশে ব্যবসার উদ্দেশ্যে পৌঁছে গেলেন। অনেক কাপড় চোপড় বিক্রি হয়ে গেল। আল্লাহ রাসূল ক্লান্ত। মাইসারাকে ডেকে বললেন, মাইসারা ওই কাপড়ের গাঁঠুরি তুমি আমার মাথায় দাও, তুমি আমার মাথায় দিয়ে দাও। মাইসারা বললেন, হুজুর আমি গোলাম, আমার দায়িত্ব এই কাপড়ের গাঁঠুরিটা আমি মাথায় নেব।
ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মাথায় দিতে পারবো না, কেননা মালিকিন আমাকে অর্ডার দিয়েছে মাইসারা তুমি এই কাপড়ের গাঁঠরি নেবে। শুরুতে আল্লাহর নবী বললেন, মাইসারা তাহলে তোমাকে যাওয়া লাগবে না, তুমি এখানে রয়ে যাও, ওই কাপড়ের গাঁঠরি আমি কিছুটা নেব, তুমিও কিছুক্ষণ মাথায় করে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কতটা দয়া দেখেন। আমার আপনার একটু টাকা হলে, আমার আপনার একটু ক্ষমতা পেলে আমি আপনি একবার দেখি, কি গো বাপ, আমার আপনার যা পাওয়ার, আমার আপনার গিন্নির তার ডবল পাওয়ার। আল্লাহ রসুলের দয়া দেখেন। মাইসারাকে বললেন, মাইসারা ওই কাপড়ের গাঁঠরি আমি কিছুক্ষণ নেব আর তুমি কিছুক্ষণ নেবে। আল্লাহ নবীর সাথে শর্তে রাজি হয়ে গেলেন। ক্লান্ত হয়ে গেলেন, এই মাইসারাকে বললেন, মাইসারা ওখানে দাঁড়িয়ে যাও। একটা জায়গায় দাঁড়ালেন, মাইসারা বসলেন। আল্লাহ নবী বললেন, তোমার কোলেতে আমি একটু মাথা রেখে একটু বিশ্রাম করব। বিশ্রাম করছেন। দয়া রসুলের কতটা দয়া দেখেন। এর ভিতরে আরো একটা কথা মনে পড়ে যায়। আল্লাহ নবী একদিন আম্মাজান ফাতেমার বাড়িতে গেলেন। ফাতেমার বাড়িতে কোন রকম দয়া রসুলের দয়ার কথা বলছি, দয়ার কথা, যখন দয়ার কথা এসেছে একটা কথা মনে পড়েছে তাই বলছি। আল্লাহ নবী যখন একদিন আম্মাজান ফাতেমার বাড়িতে গেলেন, নিজের বাড়ি কোনো রকম খাদ্য খাবার কিছু নাই, ফাতেমার বাড়িতে গেলেন, ফাতেমার দুয়ারেও ওরকম খাবার টাবার কিছু নাই। নিরাশ হয়ে ফিরলেন। রাস্তা দিয়ে যেতে যেতে একটা ইহুদির বাগান দেখতে পেলেন। ওই ইহুদির বাগানে বললেন, ভাই তোমার গাছের গোড়াগুলো যদি আমি পানি দিয়ে ভিজিয়ে দিই, বিনিময়ে তুমি আমাকে কিছু ফরমা খেজুর দেবে? বললেন, হ্যাঁ। আমার কুয়ার পানি এতটা নিচে লেবে গেছে যে আমার গাছের গোড়াগুলো আমি পানি দিতে পারি নাই, তুমি যদি দিয়ে সহযোগিতা করো আমি তোমাকে 11টি খেজুর দেবো। কটা? 11টি খেজুর দেবো। বলে ঠিক আছে। আল্লাহ নবীর কাছে এনে যে বালতিটা দিলেন, ওই বালতিটা প্রচন্ড ভারী, আর যে রশিটা দিলেন ওই রশিটা ছিল বড় দুর্বল, পচা দড়ি। ও বালতির পানি উঠবে না, নিচে পড়ে যাবে। তো বালতির ওই পানি যখন তুলতে যাবেন আল্লাহ রসুল, তখন এই বালতির পানিটা নিচেই পড়ে গেলেন, বালতিটা পড়ে গেলেন। ইহুদি এসে সজোরে একটা চড় মেরে দিলেন, আল্লাহ নবীর মুখে চড় মেরে দিলেন। হে নওজোয়ান যুবকেরা ও আমার মুরব্বিয়ানেরা, শুনে রাখো, আল্লাহ নবী দয়ার নবী, নূর নবী রহমাতুল লিল আলামিন নবী আমার ওই সময় ইহুদিকে বলতে লেগে যায়, হে ভাই ইহুদি শোনো শোনো, আমি আল্লাহ নবী তোমাকে জানিয়ে দিলাম, তুমি যে আমার মুখে দিয়ে চড় মেরে দিলে ভাই, তুমি যে আমার মুখে থাপ্পড় মেরে দিলে ভাই, তোমার হাতে তো লাগে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ইহুদি বললেন, আমি মারলাম, লাগবে তো আপনার, আমার লাগবে কেন? বলে, ভাই আপনার হাতে তো লাগে নাই। বললো না। আল্লাহ নবী বললেন, ঠিক আছে আমি পানি তোলার ব্যবস্থা করছি। ইহুদি বললেন, এই পানি তোলো আর নাই তোলো, আমার বালতিটা আগে তোলো, আমার বালতিটা আগে তোলো। আল্লাহ নবী যখন নিচেই বালতিটা তুলতে যাবেন, আল্লাহ পাক ফেরেশতা জিবরাইলকে ডাক দিলেন। এ আমার নওজোয়ান যুবকেরা, ওরে মুসলমান নওজোয়ান যুবকেরা, মুরব্বিয়ানেরা, শুনে রাখো, আল্লাহ পাক আল্লাহ তাআলা ফেরেশতা জিবরাইলকে ডাক দিলেন, এ আমার মালায়েকা ফেরেশতা জিবরাইল, ওরে আমার মালায়েকা ফেরেশতা জিবরাইল, দুনিয়ার জমিনে তুমি চলে যাও, ইহুদির বাগানে তুমি চলে যাও, আমার হাবিব আমার বন্ধু যেখানে রয়েছেন, আমার বন্ধুর কাছে তুমি চলে যাও, ওই কুয়ার পানিটা তুমি কুয়ার মুখ বরাবর করে দাও। আল্লাহর ফেরেশতা জিবরাইল পৃথিবীর জমিনে আসলেন, ওই কুয়ার ধারে তিনি যখন পৌঁছালেন, কুয়ার পানিটা কুয়ার মুখ বরাবর করে দিলেন। আল্লাহর নবী কুয়া থেকে বালতিখানা তুলে ইহুদির গাছের গোড়াগুলো সবটাই ভিজিয়ে দিলেন। আল্লাহর নবী দয়ার নবী আমার ইহুদির কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন, ও ভাই ইহুদি ওয়াদা ছিল তোমার গাছের গোড়াগুলো আমি পানি দিয়ে ভিজিয়ে দিয়ে দেব। ওরে ভাই ইহুদি শোনো, তোমার গাছের পানি আমি দিয়ে দিয়েছি, বিনিময়ে তুমি যে খরমা খেজুর আমাকে দেবে বলেছিলে, ওরে ভাই ইহুদি ওই খেজুর তুমি আমাকে দিয়ে দাও, আমার দুলালি ফাতেমার বাড়িতে খাবার নাই, আমি রাসূলুল্লাহ আমার বাড়িতে আহলে
সুপার মানুষেরা বড় ক্ষুধার্ত অবস্থায় রয়েছে, আমার বাড়িতে আমার বিবি বাচ্চারা সবাই ক্ষুধার্ত অবস্থায় রয়েছে, ওই খরমা খেজুর তুমি আমাকে দিয়ে দাও। ইহুদি দেখে অবাক হয়ে গেলেন, আল্লাহর নবী দয়ার নবীর হাতে এসে এমন সময় তিনি খরমা খেজুরটা দিয়ে ইহুদি বাড়িতে চলে গেলেন। আল্লাহর নবী আম্মা ফাতেমার বাড়িতে দৌড়ে চলে আসলেন। আল্লাহর নবী বেটি ফাতেমা, আল্লাহর নবী দুলালি ফাতেমার বাড়িতে এসে দয়ার রাসূল আমার নিজের কন্যা ফাতেমাকে ডাক দিলেন, ও আমার দুলালি ফাতেমা, ওরে আমার দুলালি ফাতেমা, আমি রাসূলুল্লাহ আমার নানু ভাই দুটো কোথায় বলো? ইমামে হাসান ইমামে হুসাইন কোথায় আছে বলো? ওরে দুলালি ফাতেমা, আমার নানু ভাই দুটো কোথায় আছে বলো? আম্মা ফাতেমা সেদিনে বলতে লেগে যায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, ইমামে হাসান আর ইমামে হুসাইন বড় ক্ষুধার্ত অবস্থায় ছিল, আমার কাছে আম্মা জান বলে, ও আমাদের আম্মা জান, আমাদেরকে আপনি খেতে দেন মা, আপনি আমাদেরকে খেতে দেন। বারবার আমাকে জ্বালাচ্ছিল, আমি ওদেরকে তম্বি করলাম আব্বা জান, ওরা দুই ভাই ঘর থেকে বাইরে চলে গিয়েছেন। আল্লাহর নবী দয়ার নবী নূর নবী রহমাতুল লিল আলামিন নবী আমার মক্কার যুবকদের কাছে এসে জিজ্ঞাসা করলেন, হে মক্কার যুবকেরা, হে মক্কার নওজোয়ানেরা, আমার ইমামে হাসান ইমামে হুসাইনকে কি তোমরা চোখে দেখেছো? মক্কার যুবকেরা সেদিনে বলতে লেগে যায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনার নানু ভাই দুটোই রাস্তা দিয়ে এই পাহাড়ের নিচে একটা জায়গায় তারা শুয়ে রয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইমামে হাসান ইমামে হুসাইন যখন এই রাস্তা দিয়ে ওই পাহাড়ের উপরে চলে গিয়েছিল, সেই থেকে আমাদের উট দুম্বা ছাগলগুলো ঘাসেতে কিছুতেই মুখ লাগায় না, কিছুতেই তারা কিছুই খায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। কিছু খাচ্ছে না। আল্লাহর নবী গেলেন, গিয়ে দেখতে পেলেন যে মরুভূমির ওই বালিগুলো নিয়ে একটা বালিশ বানিয়েছে, দুই ভাই ওই বালিশে মাথা রেখে ঘুমাচ্ছে। দুই নানু ভাইকে নিয়ে রাতে নিয়ে বাড়িতে আসলেন। এসে ইমাম হাসান আর হুসাইনের আম্মাকে ডেকে বললেন, মা, এই খেজুরটা নিয়ে ওদের দুই ভাইকে আগে খেতে দাও। খেজুরটা নিলেন, নিয়ে খেতে দিতে যাবেন, আল্লাহর নবীর চেহারা মোবারকের দিকে তাকালেন, দেখলেন যে 5টা আঙুলের দাগ বসে আছে। বলে, আব্বা, খেজুর আমি ওদেরকে খেতে দেব, আগে বলো তোমার মুখে এই 5টা আঙুলের দাগ কেন? ইয়া রাসূলুল্লাহ, আপনার মুখে কে থাপ্পড় মেরেছে? আল্লাহর নবী বললেন, ফাতেমা, ওটা তোমার শোনা লাগবে না, আগে আমার দুটো নাতিকে তুমি খেতে দাও। এই নওজোয়ানেরা, যুবকেরা, আল্লাহর নবী দয়ার নবী নূর নবী রহমাতুল লিল আলামিন নবী আমার সেদিনে আম্মা ফাতেমাকে বারবার করে বলতে লেগে যায়, হে দুলালি ফাতেমা, ওরে আমার কন্যা ফাতেমা, আমার নানু ভাই দুটোকে খেতে দাও। আম্মা ফাতেমা আল্লাহর নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনার মুখে কে থাপ্পড় মেরেছে, কে চড় মেরেছে বলেন? আল্লাহর নবী দয়ার নবী নূর নবী রহমাতুল লিল আলামিন কথাটা তিনি বারবার করে চেপে দিতে যায়। এদিকে ইহুদি বাড়িতে চলে গেলেন, ইহুদির বিবিকে ডেকে বলছেন, বিবি শোনো, আমার বাগানে একজন মহা মানব এসেছিল, আমার বাগানে একজন মানুষ এসেছিল, ওই মানুষটা আমার কুয়ার মুখ বারবার করে দিল। ইহুদির বিবি তৌরাত কিতাবে পড়েছিলেন। ইহুদি ওই সময় বলতে লেগে যায়, ওই মানুষটাকে যখন আমি চবর মারলাম, ঘটনা সব খুলে বললেন, আমি যখন চোর মারলাম সেই থেকে আমার হাত এতটা যন্ত্রণা হয় আমি সইতে পারি না। ইহুদির বিবি সেদিনে ইহুদিকে ডাক দিয়ে বলেছিলেন, ও আমার স্বামী, তুমি শোনো, আমি তোমাকে জানিয়ে দিলাম, যে ব্যক্তিটা তোমার বাগানে প্রবেশ করেছিল, যে ব্যক্তিটা তোমার বাগানে এসেছিল, ওটা কোনো সাধারণ মানুষ নয়, ওটা কোনো সাধারণ কোনো মানুষ ছিল না, উনি হলেন দুনো জাহানের সুলতান, আখিরি পয়গম্বর নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। উনি কোনো সাধারণ ব্যক্তি নয়। বললেন, বিবি তুমি কি শোনালে?
আমি একটা মহামানবকে মুখে চবর মারে দিলাম, আখিরি জামানার নবী, দিনী দোনো জাহানের সুলতান, তার মুখে আমি চড় মেরে দিলাম। বিবি, আমার এই বিচারটা পৃথিবীর কোন আদালতে, পৃথিবীর কোন পঞ্চায়েতে, পৃথিবীর কোন থানায়, কোন হাইকোর্টে আমি বিচার দেব না। আমি আমার বিবেকের দরওয়াজার কাছে, আমার বিবেকের আদালতে আমি বিচার দেব। তুমি একটা ওই বাড়ি থেকে একটা ছুরি ধারালো একটা অস্ত্র এনে দাও, বাড়ি থেকে একটা ধারালো একটা দাওয়া এনে দিলেন। ইহুদি ওটাকে নিয়ে নিজে হাত দিয়ে আল্লাহর নবীর মুখে চর মারলেন, ওই হাতটাকে কেটে দুটুকরো করে ফেলে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মা ফাতেমা এদিকে আল্লাহর নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, কে আপনার মুখে চর মেরেছে? ইহুদি খোঁজ খবর নিয়ে আল্লাহর নবীর দরবারে আম্মা ফাতেমার বাড়ির কিনারায় চলে গেলেন, দরওয়াজার কাছে গেলেন। নওজওয়ানেরা, যুবকেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আল্লাহ নবী, দয়ার নবী আম্মা ফাতেমাকে বারবার করে বলতে যায়, ও বেটি ফাতেমা, নানু ভাই দুটোকে তুমি খেতে দিয়ে দাও। ও বেটি ফাতেমা, আমার নানু ভাই দুটোকে তুমি আগে খেতে দাও। আম্মা ফাতেমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি যতক্ষণ না বলবেন ততক্ষণ আমার বাচ্চা দুটোকে আমি খেতে দেব না। ইহুদি ওই সময় চলে গেলেন। ইহুদি আম্মা ফাতেমার বাড়ির কিনারায় গেলেন, দরওয়াজার কাছ থেকে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি ইহুদি এসে হাজির হয়ে গেলাম। আম্মা ফাতেমাকে বলতে লেগে যায়, ও নবী দুলালি ফাতেমা, ও আল্লাহর নবী দুলালি ফাতেমা, শোনো শোনো, আমি আপনার পিতার মুখেতে চর মেরে দিলাম, আমি আপনার পিতার মুখেতে চবর মেরেছিলাম, আজ সেই জন্য আপনার পিতার কাছে আমি চলে আসলাম। আল্লাহর নবী দুলালি ফাতেমা চলে গেলেন, আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি যে আপনার মুখে চর মেরেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, যে অন্যায় আমি করেছি, যে অপরাধ আমি করেছি, ওই অপরাধের বিচার পৃথিবীর কোনো পঞ্চায়েতে দিলাম না, পৃথিবীর কোনো মেম্বারের কাছে দিলাম না, পৃথিবীর কোনো ঘুষখোর পুলিশের কাছে দিই না, পৃথিবীর হাইকোর্ট জজ কোর্টে আমি দিই না বিচার। আমি আমার মানবতার আদালতে, আমার বিবেকের আদালতে বিচার দিয়ে দেখলাম। আমার বিবেক আমাকে বলে, যিনি দোনো জাহানের সুলতান, ওর মুখে তুমি যখন চোর মেরেছো, ওই হাতটাকে তুমি কেটে ফেলে দিয়ে দাও। জোরে বলো সুবহানাল্লাহ। হাতটা তুমি কেটে দাও। ইয়া রাসূলুল্লাহ, আমি ওই কাটা হাত নিয়ে আপনার দরবারে এসেছি, আপনি আমাকে ক্ষমা করেন। আল্লাহর নবী বললেন, ভাই ইহুদি, আমি তো সেই দিনেই তোমার বাগানে দাঁড়িয়ে আমি তো তোমাকে ক্ষমা করে দিয়েছি। শত্রুকে হাতের কাছে পেয়ে আমরা মারতে পারি, অনেকে মেরে তার গাছের গোড়ায় পোস্টারে আমি আপনি বেঁধে রাখতে পারি, কিন্তু ক্ষমা করতে পারি কজন? আল্লাহ নবী সেদিনে বললেন, ভাই আমি তো তোমাকে আগেই তো তোমাকে ক্ষমা করে দিয়েছি, ভাই আমি তো তোমাকে আগে ক্ষমা করেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে মাফ করেন। আল্লাহ নবী ফেরেশতা জিবরাইল আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই হাতটা কাটা হাতটা নিয়ে যেখান থেকে কেটেছে ওখানটায় আপনি লাগিয়ে দেন, আল্লাহর রহমতে পুনরায় আবার সেটাকে জোড়া লাগিয়ে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ইহুদির কাটা হাতটাকে নিয়ে লাগালেন, নিজের থুতু মোবারক দিলেন। পূর্বে হাতের যেমনটা বল ছিল তার থেকে আরো শতগুণ বেশি বল পেয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কতটা দয়া ছিল দেখেন, কতটা মায়ার নবী দেখেন। সেই রসুলের মহাব্বতে আমি আপনি আজকের এখানে এসে বসেছি। একবার সেই রসুলকে খুশি করার জন্য একবার তাকবীর দেন, নারে তাকবীর। এটাই আপনাদের আওয়াজ। নিশাপুরে গ্রাম তো সেই গরম, তো এখন ঠান্ডা হয়ে গেছে নাকি? এই আমাদের একটা শিকারি না, একটা শিকারি জঙ্গলে গেছে শিকার করতে। মাঝখানে ছোট্ট একটা গল্প শুনে নিন, 1 মিনিটে। একটা শিকারি জঙ্গলে গেছে শিকার করতে, সারাদিন ঘুরে ঘুরে কোনো শিকার পেল না। সন্ধ্যায় বাড়ি ফিরবে, এমন সময় একটা বাঘের খাঁচায় দেখতে পেলেন ছোট্ট একটা বাঘ, বাঘের বাসায় ছোট একটা বাঘ পড়ে আছে। ওই বাচ্চাটাকে নিয়ে বাড়িতে আসলেন। আসার পরে
আপনার রাখবে কোথায়? বাড়িতে কিছু ছাগল, কিছু ভেড়া, কিছু গরু পুষেছে, ওদের সঙ্গে রেখে দিয়েছে। এই ছাগল গরুকে যা খেতে দেয় ওদেরকে তাই খেতে দেয়। ওই বাঘের বাচ্চা আছে কোথায়? এই বাঘের বাচ্চা আছে কোথায়? ছাগলের দলে, ভেড়ার দলে। বাঘের বাচ্চা কোথায় আছে? ছাগলের দলে, ভেড়ার দলে রয়েছে। তো এমন সময় দেখতে পায় ও আস্তে 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 বড় হচ্ছে। একদিন এই রাখাল, এই শিকারী একদিন জঙ্গলে নিয়ে গেলেন এদেরকে খাওয়ানোর জন্য। যখন নিয়ে গেলেন, গিয়ে দেখতে পেলেন একটা বাঘ শিকার করার জন্য উঠ পেতে আছে। তো বড় জিনিসটা আগে ধরবে। তো বড় জিনিসটা ধরে যখন নিয়ে গেলেন খেতে যাবে, দেখলেন যে আমার গায়ে যা ডোরা ডোরা দাগ, এরও তো গায়ে সেই একই রকম ডোরা ডোরা দাগ। আমার যেমন গোপ আছে এরও তেমন গোপ আছে। আমারও যেমন আপনার দুটো সামনে দাঁত আছে, এরও তো সেই একই রকম দাগ আছে। আমারও যেমন গায়ের রং, এরও তো সেই একই রকম রং। কিন্তু তুই বাঘের বাচ্চা ভেড়ার দলে কেন? তুই বাঘের বাচ্চা ভেড়ার দলে কেন? ওটা আমাদের সাথে একটু ভেড়া। আমি আপনি মুসলমান, আমার আপনার থাকার জায়গা ছিল আলাদা, খাবার ছিল আলাদা, আমার আপনার ওঠা বসা ছিল আলাদা, আমার আপনার একটা পাওয়ার ছিল, একটা ক্ষমতা ছিল, একটা হুঙ্কার ছিল, একটা গর্জন ছিল। কিন্তু আমি আপনি ওই ভেড়ার সাথে মিশে মিশে আমি আপনি ভেড়া হয়ে গেছি, ছাগল হয়ে গেছি। একবার বাঘের মতো গর্জন করে একবার তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। একটু আওয়াজ দেবে, তাহলে একটু ভালো লাগবে। তো বাবাজি আমার যেখান থেকে এত দূর চলে আসলাম, আল্লাহর নবী ওই মাইসারার সঙ্গে চলে গেলেন শাম দেশে। কোথায়? শাম দেশে চলে গেলেন। শাম দেশে যাওয়ার পরে মাইসারা দেখতে পেলেন অনেক অলৌকিক মুজিজা। সেদিনে ওই মাইসারা, গোলাম মাইসারা দেখতে পেলেন। এমন সময় মাইসারা তিনি দেখতে পেয়ে যায় যে দয়ার রসুলকে তিনি কোলে নিয়ে ঘুমাচ্ছেন। এমন সময় একজন পাদ্রী আসলেন, এসে মাইসারাকে বললেন, মাইসারা, তোমার কোলে যাকে নিয়ে তুমি শুয়ে আছো, ওই ব্যক্তিটার বাড়ি কোথায়? বললেন, ওর বাড়ি হলো মক্কাতে। তো বললেন, ওর বংশ কি কুরাইশ বংশ? বললেন হ্যাঁ। ওর পিতার নাম কি আব্দুল্লাহ? বলল হ্যাঁ। ওর মাতার নাম কি আমেনা? বলল হ্যাঁ। তা বললেন, মাইসারা, তাহলে এই তুমি ওকে নিয়ে তাড়াতাড়ি চলে যাও। এই শাম দেশে ওনার অনেকগুলো শত্রু আছে। ইনি হবেন দোনো জাহানের সুলতান, ইনি হবেন আখিরি জামানার পয়গম্বর নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ যদি আমার ততদিন হায়াতে জিন্দেগিতে রাখে, আমি ওনার হাতে হাত দিয়ে ইমানের কালমা পড়ে মুসলমান হয়ে যাব। কিন্তু এনার শত্রু অনেক, তুমি তাড়াতাড়ি নিয়ে চলে যাও। চলে আসলেন গোলাম মাইসারার সঙ্গে নিয়ে চলে আসলেন। নিশাপুর গ্রামের মানুষেরা শুনে রাখো, গোলাম মাইসারা এমন সময় আল্লাহ নবী, দয়ার নবী, নূর নবী রাহমাতুল লিল আলামিনকে সঙ্গে করে নিয়ে আম্মা খাদিজার বাড়িতে আসলেন। আম্মা খাদিজা সমস্ত হিসাব এত সুন্দর করে বুঝিয়ে দিলেন। আম্মা খাদিজা দেখে অবাক হয়ে গেলেন, আল্লাহ পাক, এর পূর্বে আমার সাথে যত মানুষ ব্যবসা করেছেন, এর পূর্বে যত মানুষ আমার সাথে ব্যবসা করেছেন, এত স্বচ্ছ হিসাব কেউ আমাকে কখনোই দেখায় না, এত লাভ কেউ কখনো আমার সম্মুখে করে আনে নাই। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক সেদিন আম্মা জান খাদিজা অবাক হয়ে গেলেন, আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করলেন। আল্লাহর নবীকে টাকা পয়সা দিয়ে বিদায় করে দিলেন। দয়ার রাসূল এই টাকাটা নিয়ে চাচা আবু তালেবের হাতে এসে তুলে দিলেন। যে চাচা আবু তালেব আমার নবীকে এত মহব্বত করতেন, এত ভালোবাসতেন, দয়ার রাসূলকে এত মহব্বত করতেন, এত ভালোবাসতেন। আল হাদিস শরীফের ভিতরে এসেছেন যে আবু তালেব একদিন খানা কাবা চত্বরে যোহরের সময় নিজের বেটাকে নিয়ে বসে রয়েছেন। আবার রাসূলুল্লাহ এমন সময় যোহরের ওয়াক্ত আল্লাহর নবী হেঁটে হেঁটে আসে, এমন সময় নিজের বাচ্চাটাকে কোল থেকে লাভিয়ে দিলেন, আল্লাহর নবীকে কাছে টেনে নিলেন, আল্লাহর নবীকে কোলের ওপর বসিয়ে নিলেন। ওই চাচা আবু তালেব আল্লাহর নবীকে এত মহব্বত
করতেন, এত ভালোবাসতেন। আল্লাহর নবী, দয়ার নবী, নূর নবী রাহমাতুল লিল আলামিন জীবনের প্রথম ইনকামটা নিয়ে চাচা জানের হাতে তুলে দিলেন। চাচা আবু তালেব এত কাঁদে, এত কাঁদে, আনন্দে তিনি তার চোখ দিয়ে পানির টোসা গড়িয়ে যায়। চাচা আবু তালেব মনে মনে চিন্তা করলেন, আল্লাহ ও রাব্বুল আলামিন, আল্লাহ পাক আমার ভাতিজা মুহাম্মদ বড় হয়ে গেছে, আমার ভাতিজা মুহাম্মদকে একটা বিয়ে দেওয়ার দরকার, একটা বিয়ে শাদী দেওয়ার দরকার। এদিকে আম্মা খাদিজা এই মাইসারাকে আলাদা করে ওই গোলামকে ডাক দিলেন, হে মাইসারা শোনো শোনো, ওরে মাইসারা, যে তোমাকে আমি পাঠিয়েছিলাম, যে দয়ার নবীর সঙ্গে তোমাকে আমি সফরে পাঠিয়েছিলাম, ব্যবসার উদ্দেশ্যে পাঠিয়েছিলাম, ওই ব্যক্তিটা কেমন, ওই মানুষটা কেমন, একটা বার তুমি আমাকে বলে দাও। মাইসারা সেদিনও সমস্ত খবরগুলো, সমস্ত মুজিজাগুলো একটা একটা করে বলতে লেগে যায়। ও মালিকিন, ও আম্মা খাদিজা, শোনো শোনো, আমরা যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আকাশের এক টুকরো মেঘ আমাদেরকে ছায়া করতে করতে যাচ্ছিল। দূরের গাছপালা গুলো এসে ওই নবীকে এসে সালাম দিতে লাগলেন, রাস্তার পাথর গুলো এসে সালাম দিতে লাগলেন। ও মালিকিন, আমরা যখন সামদেশে পৌঁছে গেলাম, একজন পাদ্রী এমন এমন করে আমাদেরকে বলে দিল, এজন্য করে তাড়াতাড়ি আমরা ফিরে চলে আসলাম। আম্মা খাদিজা তাওরাত কিতাবের হাফেজা ছিলেন, আম্মা খাদিজা তাওরাত কিতাবের হাফেজা ছিলেন। সমস্ত খবর সবকিছু তিনি তার সম্মুখে ক্লিয়ার হয়ে গেল। আম্মা খাদিজা নাফিসা নামক একজন মহিলা ছিলেন। এই বান্ধবী নাফিসাকে ডেকে বললেন, হে আমার বান্ধবী, হে আমার বান্ধবী নাফিসা, শোনো, আমি মালিকিন তোমাকে জানিয়ে দিলাম, আমি মালিকিন তোমাকে জানিয়ে দিলাম, চাচা আবু তালেবের কাছে চলে যাও, ওই নবী মুহাম্মাদের কাছে তুমি চলে যাও, চাচা আবু তালেবের কাছে তুমি চলে যাও। আমি খাদিজা যদি বিবাহ করি, আমি খাদিজা যদি ওই মহামানবকে বিয়ে করি, কেমনটা হবে বলো? নাবিসার সাথে পরামর্শ করছে। নাবিসা বললেন, খুব ভালো হবে। এদিকে চাচা বিয়ে দেওয়ার জন্য নিজেও রেডি। আম্মাজান খাদিজার পক্ষ থেকে যখন গেলেন চাচা আবু তালেবের কাছে, বললেন, মালিকিন এরকম বলেছে, এইরকম এরকম বলেছে, পছন্দ করেছেন, আপনার যদি মত থাকে আপনি আমাকে সম্মতি জানাতে পারেন। আল্লাহ নবীকে ডাকলেন চাচা আবু তালেব, এ বাবা এসো। এই তোরা দুজনেই করছিস কেন? আল্লাহ নবী কে ডাকার পরে দয়ার রাসূলকে জিজ্ঞাসা করলেন। আল্লাহ নবী মুচকি একটু হেসে দিলেন। চাচা আবু তালেব বুঝতে পারলেন যে না, আমার ভাতিজা রাজি আছে। নাফিসাকে বললেন, নাফিসা চলে যাও, আমার ভাতিজা মুহাম্মদ রাজি, আমার ভাতিজা মুহাম্মদ রাজি। বিয়ের দিন তারিখ ঠিক হয়ে গেল, বিয়ের দিন তারিখ ঠিক হয়ে গেল। এবারে আল্লাহ পাক তাকে কেমন সম্পদের অধিকারী বানাচ্ছে দেখেন। মানুষ এই টাকার কাছে ইমান বিক্রি হয়ে যায় না, যায় না? আমাদের 500 টাকায় 50 মুড়ি আমাদের ইমান আমল বিক্রি করে ফেলতেছে। এই ফেলছি না, ফেলছি না? আমরা 500 টাকায় বিক্রি হয়ে যাচ্ছি, 50 মুড়ির কাছে ইমান বেচে দিচ্ছি। আল্লাহ পাক কতটা সম্পদের অধিকারী বানাচ্ছে দেখেন। আল্লাহ নবী তিনি এমন একটা পয়গম্বর ছিলেন, যত সাহাবী ছিলেন, যত সাহাবা একরাম ছিলেন, কোন সাহাবাকে আল্লাহ নবী কোম্পানির বড় ফ্যাক্টরির মালিক বানাতে পারেননি, কিন্তু সমস্ত সাহাবীকে আল্লাহ রাসূল সবাইকে তিনি চরিত্রবান বানিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সবাইকে চরিত্রবান বানিয়েছিলেন। কাউকে লাখপতি কোটিপতি বানাতে পারেননি, কিন্তু সবাইকে চরিত্রবান বানিয়েছিলেন। আবার রসের মূলটা কি ছিল? এই আমার আজকের ওয়াজের পয়েন্ট কি ছিল? চরিত্র। কি ছিল? চরিত্র। আল্লাহ পাক এই জন্য করে এই কোরআন শরীফের ভিতরে বললেন, কুলিন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম। আল্লাহ 8টা মহব্বতের কথা বললেন। কটা? 8টা মহব্বতের কথা বললেন। আল্লাহ বললেন বাপের মহব্বত, সন্তানের মহব্বত, স্ত্রীর মহব্বত, বন্ধু বান্ধবের মহব্বত, ব্যবসা বাণিজ্যের মহব্বত, তোমার জমানো মালের মহব্বত, তোমার অট্টালিকার মহব্বত। এই 8টা জিনিসের থেকে যতক্ষণ না আল্লাহ রাসূল কি ভালোবাসতে পারবে, ততক্ষণ ইউহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, ততক্ষণ তোমরা পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ।
সেরকম ভালোবাসতে পেরেছি? আল্লাহ নবীর একজন সাহাবার কথা মনে পড়েছে, একটুখানি বলি নাকি? একজন আল্লাহ নবীর কাছে হাত দিয়ে ইমানের কালমা পড়ে মুসলমান হলেন, নাম হলো সাদ ইবনে আবু ওয়াক্কাস, একদম যুবক বয়স। সাদ ইবনে আবু ওয়াক্কাস আল্লাহ নবীর হাতে হাত দিয়ে ইমানের কালমা পড়ে মুসলমান হলেন। যেদিন ইমানের কালমা পড়ে মুসলমান হলেন তো বাড়িতে যাওয়ার পরে সাদ ছিল গ্রামে সবাই জানে মা ভক্ত একটা ছেলে। কি ভক্ত? মা যে কথা, গ্রামে কিছু ছেলে আছে না খুব মা ভক্ত হয়, মা যে কথাটা বলবে মায়ের কথাই শেষ কথা, মায়ের কথা ওটাই শেষ কথা। তো সবাই জানে সাদ একটা মা ভক্ত ছেলে। তো সাদ ইবনে আবু ওয়াক্কাস গেলেন মায়ের কাছে। মা বললেন, বাবা একটা কথা বলবো। সাদ, তুমি তো কোনোদিন আমার কোনো হুকুম কোনো কথা অমান্য করো নাই। গ্রামের মানুষেরা আমাদেরকে খুব লাঞ্ছনা দিচ্ছে, আমাদের পূর্বপুরুষের ধর্ম ছেড়ে তুমি নাকি ওই নবী মুহাম্মাদের হাতে হাত দিয়ে কালমা পড়ে মুসলমান হয়েছে, ওনাকে নাকি ভালোবাসতে শুরু করেছো? বললেন, হ্যাঁ আম্মা। বলে, বাবা কোনোদিন তো আমার কোনো কথা ফেলো নাই, তো আজ তোমার আম্মা বলছে তুমি ওই কালেমা ছেড়ে দাও। মায়ের কথা কিন্তু জীবনে কখনো তিনি অমান্য করে না। সাদ ইবনে আবু ওয়াক্কাস চুপচাপ দাঁড়িয়ে রইলেন, চুপচাপ দাঁড়িয়ে। মুসলমান নওজোয়ান যুবকেরা, নিশাপুর গ্রামের মা বোনেরা শুনে রাখো, সাদ ইবনে আবু ওয়াক্কাস সেদিন আম্মাকে বলতে লেগে যায়, ও আমার আম্মা জান, ও আমার আম্মা জান, শোনো শোনো, তোমার বেটা সাদকে তুমি যদি বলো, মা তোমার বেটা সাদকে তুমি যদি বলো, প্রচন্ড শীতের রাতের বেলা পাহাড়ের উপরে যদি খালি গায়ে সারা রাত তুমি যদি দাঁড়িয়ে থাকতে বলো, ও আমার আম্মা জান, তোমার বেটা শীতের রাতের বেলা খালি গায়ে পাহাড়ের উপরে উঠে দাঁড়িয়ে যাবে। ও আমার আম্মা জান, শোনো শোনো, তোমার বেটা সাদকে তুমি যদি মরুভূমির উত্তপ্ত বালির উপর থেকে যদি হেঁটে চলে যেতে বলো, ও আমার আম্মা জান, তোমার বেটা সাদ মরুভূমির উত্তপ্ত বালির উপর থেকে হেঁটে চলে যাবে। তবে আম্মা জান তুমি যদি বলো যে বেটা সাদ তুমি কালেমা ছেড়ে দাও, তুমি নবী মুহাম্মাদের সঙ্গ ছেড়ে দাও, ও আমার আম্মা জান শোনো শোনো, তোমার বেটা সাদ ইবনে আবু ওয়াক্কাস কিছুতেই কালেমা ছাড়বে না। জোরে বলো সুবহানাল্লাহ। তোমার বেটা সাদ তথাপিও কালেমা ছাড়বে না। আর আমি আপনি মসজিদের ভিতরে বলছি ভাই আমি আছি, আর মসজিদের বাইরে বলছে আমি ওই কাজে, মসজিদের বাইরে বলছে আমি নাই ওই কাজে। তোরা করছিস, তোরা বুঝে রেখেছিস। আমাদের ভিতরে এক কথা, এই জবানে এক কথা, ভিতরে আর এক কথা, মসজিদের ভিতরে এক কথা, মসজিদের বাইরে আর এক কথা। ঠিক বলছি না ভুল বলছি বলে? হ্যাঁ। তো বাবুজি আমার সাদ ইবনে আবু ওয়াক্কাস বললেন, মা তুমি শীতের রাতের বেলা যদি আমাকে বলো, এ বেটা সাদ তুমি হেঁটে চলে যাও, এই তুমি খালি গায়ে দাঁড়িয়ে থাকো, তোমার বেটা দাঁড়িয়ে যাবে। মরুভূমির উত্তপ্ত বালির উপর থেকে তুমি যদি হেঁটে চলে যেতে বলো খালি পায়, তোমার বেটা সাদ সেটাও করবে। তবে তুমি যদি বলো কলেমা ছেড়ে দাও, কলেমার সাথে কোন রকম সওদা চলবে না। জোরে বলুন, কোন রকম সওদা চলবে না। হ্যাঁ নওজোয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবী সাহাবা সাদ ইবনে আবু ওয়াক্কাস সেদিনে আম্মা জানের সম্মুখে দাঁড়িয়ে আম্মা জানকে যখন এমন কথা শুনিয়ে দিলেন, পাড়া প্রতিবেশী গ্রামবাসী আত্মীয় স্বজন সবাই অবাক হয়ে গেলেন। সাদ জীবনে কখনো মায়ের আদেশ কখনোই অমান্য করে নাই। ওই সাদ ইবনে আবু ওয়াক্কাস আজ কেমন করে মায়ের আদেশ অমান্য করেছে। সাদের আম্মা জান সেদিনে বেটা সাদকে ডেকে বললেন, বেটা সাদ তুমি শোনো শোনো, এটাই যদি তোমার চূড়ান্ত ফয়সালা হয়ে থাকে, হে বেটা সাদ এটাই যদি তোমার শেষ ফয়সালা হয়ে থাকে, তো আমার ফয়সালাটা তুমি শুনে নাও। তুমি যতক্ষণ না পর্যন্ত তোমার পূর্বপুরুষের ধর্মে ফিরে না আসবে, তোমার আম্মা জান তোমার জনম দুঃখী মা ততক্ষণ না পর্যন্ত পানি পান করবে না। পানির পিপাসায় তোমার মা কাতর হয়ে যাবে। তোমার আম্মা জান তোমার সম্মুখে ছটপট ছটপট করতে করতে মারা যাবে। হে বেটা সাদ আম্মাকে যদি বাঁচাতে চাও, হে বেটা সাদ ফিরে এসো, ফিরে এসো, পূর্বপুরুষের ধর্মে তুমি ফিরে এসো। আল্লাহর নবী সাদ ইবনে আবু ওয়াক্কাস আস্তে আস্তে করে আম্মার সম্মুখ থেকে উঠে চলে গেলেন। আল্লাহর নবীর দরবারে চলে আসলেন। দয়ার রাসূলের কাছে এসে সাহাবায়ে কেরামরা সবাই বসে আছেন। আল্লাহর নবীর জবানের, আল্লাহর নবী
নবীর জবানের নসিহত গুলো শুনছেন। আল্লাহর নবী দয়ার নবী সাহাবায়ে কেরামদেরকে বোঝাচ্ছেন, কুলিন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা। আল্লাহর নবী এইভাবে সাহাবাদেরকে বলতে লেগে যায়, হে আমার সাহাবারা, ওরে আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, যতক্ষণ না তোমাদের বিবি বাচ্চা, তোমাদের ধন সম্পত্তি, তোমাদের মাল, তোমাদের বাড়ি গাড়ি সব কিছু থেকে আমি রাসূল আমাকে যতক্ষণ না তোমরা বেশি ভালোবাসবে, ততক্ষণ তোমরা পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না। আল্লাহর নবী সাহাবা সাদ ইবনে আবু ওয়াক্কাস আল্লাহর নবীর জবানের এই নসিহত শোনার পরে আবার তিনি দৌড়ে চলে আসলেন আম্মার কাছে। যখন ফিরে আসতে লাগলেন, গ্রামবাসীরা সবাই এসে হাজির। হে সাদ, হে সাদ, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, তুমি তোমার মায়ের আদেশ কখনো অমান্য করো নাই। হে সাদ, তোমার একটা নাম আছে, তুমি জীবনে কখনো মায়ের আদেশ অমান্য করো নাই। আমরা সবাই জানি তুমি মা পাগল একটা সন্তান। হে সাদ, আজ তোমার আম্মা জান কাল থেকে পানি পান করে না, তোমার আম্মা জান আস্তে আস্তে মৃত্যুর দুয়ারে হাজির হয়ে যাচ্ছে, তোমার আম্মা জানের জিহ্বা শুকিয়ে যাচ্ছেন। হে সাদ, একটা বার মায়ের কাছে গিয়ে বলো, মা, ওরে আমার আম্মা জান, ও আমার আম্মা জান, আমি ফিরে আসবো, পানি আপনি পান করে নেন। প্রতিবেশী, গ্রামবাসী, আত্মীয় স্বজন সবাই মিলে এমন করে বোঝাতে লাগলেন। সাদ ইবনে আবু ওয়াক্কাস মায়ের কাছে গিয়ে বললেন, মা, ও আমার আম্মা জান, ওরে আমার আম্মা জান, তোমার বেটা সাদ কি তুমি যদি ভালোবেসে থাকো, তোমার বেটা সাদের অনেক তোমাকে পরীক্ষা দিয়েছে মা, তোমার বেটা সাদ কি তুমি যদি ভালোবেসে থাকো, পানি আপনি পান করে না, তোমার বেটার উপরে একটা বারের জন্য আপনি অভিমান করবেন না। তোমার বেটাকে ভালোবাসো, আমি তো তোমাকে ভালোবাসি, তোমার অনেক কথা নিয়েছি, জীবনে না হয় একটা কথা নাই বা নিলাম, তো তোমার বেটা তোমাকে ভালো বলছে, মা তুমি পানি পান করে নাও। মা মাথা নেড়ে নেড়ে বলছে, না আমি পানি পান করব না। কি পানি পান করব না, মারা যাব, তথাপিও পানি পান করব না। আর আমরা কিছু লটারি কাটা মুসলমান, আমরা কিছু লটারি কাটা মুসলমান, যদি বলে আজকের এই আমার সাথে যে ছেলেটা, এই ছেলেটা আমি বাড়িতে আসছি, ও আসছে আপনার এই মথুরাপুরে, ওইদিকে আপনার ওই ঠাকুর প্রতিযোগিতা হচ্ছে, বুঝেছেন? এই আপনাদের আমার আপনার এমপি, তিনি ঠাকুর প্রতিযোগিতা দিয়ে যা ঠাকুর ভালো হবে তারে প্রাইজ দেবে, তারে প্রাইজ দেবে। এখন রাস্তা বন্ধ, ওইদিকে কোম্পানি ঠেক বন্ধ, এদিকে মথুরা আপনার বিষ্ণুপুর রেলগেটের কাছে বন্ধ, মাঝখানে যাওয়ার কোনো রাস্তা নেই। ও বেচারি ঘুরে 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 ভিডিও টিডিও করে আর কি, ওই দিক থেকে ঘুরে 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 আসছে। আর হিন্দু পাড়ায় এসেছে, ওকে বলছে এই চাঁদা দিতে হবে, চাঁদা দিতে হবে। ও বলছে খেতে দেবো কিন্তু চাঁদা দেবো না, খেতে দেবো চাঁদা দেবো না, চকলেট খেতে দেবো, টাকা দেবো না। ওরা পিছন থাকতে বলছে জয় শ্রীরাম, জয় শ্রীরাম। ওই পিছন আজকেকার কথা বলছি, টাটকা কথা, আজকেকার কথা বলছি। ওর পিছন থেকে জোরে জোরে বলছে, আর লাস্টে বাইক নিয়ে চলে আসবে। তো বাবুজি আমার আপনার হাতে কেউ যদি এসে বলে এই তো 2 লাখ টাকা দিচ্ছি বা 5 লাখ টাকা দিচ্ছি, তুই জয় শ্রীরাম বল, বলে যা হবে পরে তওবা তিল্লা করে ফিরে আসি, আলু আন, এখন দে বাবা, কি এখন দে বাবা। আমি আপনি ছেলে একটা জায়গাতে আম কুড়িয়ে নিয়ে আসলে কখনো দিয়ে আশা করি না, এই পরের পুকুরের মাছগুলো উঠে যাচ্ছে, ও জাল মেরে চৌকি মেরে আপনার সেগুন জাল বেয়ে মাছগুলো এনে বেশ খুব আনন্দ ফুর্তির সাথে খাচ্ছি, কোনোদিন দিয়ে আশা করি না বেটা পেলি কোথায়, খেয়ে নি তারপরে যাও গাও গা, কি কোনোদিন দিয়ে আশা করিস? তো ইমানের সাথে কলেমার সাথে কোনো রকম সওদা নেই। আল্লাহর নবী সাহাবা সাদ ইবনে আবু ওয়াক্কাস
আম্মা জানের সম্মুখে দাঁড়িয়ে গেলেন। ও আমার আম্মা জান, ওরে আমার আম্মা জান, ওরে আমার আম্মা জান, পানি আপনি পান করে নেন মা, জীবন চলে যাবে, তোমার বেটা তথাপিও, তোমার বেটা তথাপিও কালেমা ছাড়বে না মা। ও আমার আম্মা জান, আপনি মারা যাবে, তথাপিও তোমার বেটা কালেমা ছাড়বে না। আম্মা মাথা নেড়ে নেড়ে বলে, বেটা, হে বেটা সাদ, আমি তোমার আম্মা জান পানি পান করব না যতক্ষণ না প্রচন্ড তুমি পূর্বে পুরুষের ধর্মে ফিরে না আসবে। আমি আপনি হলে কি করতাম? কোন জায়গায় এই নিশাপুর মোড়ে বলেন, এই সাগেন্দাপুর মোড়ে বলেন, এই আইলাম মোহাম্মদ নিয়ে খুব স্লোগান হচ্ছে, আর শোনা গেছে ওখানে খুব ঝামেলা হচ্ছে। আমার আপনার ছেলেকে আমি আপনি পাঠাবো, এই তুই মরবি নাকি ওখানে, বোম খাবি, হ্যাঁ দানা খাবি, তা যা, তুই যাচ্ছি ওই গন্ডগোলে তুই মাথা দিবি কেন? এ বলবো না, বলবো না, তুই ঘরের দাবায় বসে থাক, এ বলবো না, বলবো না, তো যাওয়া লাগবে। কিন্তু সাদ ইবনে আবু ওয়াক্কাস বললেন, মা মাথা নাড়ছে, আস্তে 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 এইভাবে দুদিন পার হয়ে গেল। একটা মানুষ যদি না খায়, খানা যদি না খায়, ও বাঁচবে। যদি পানি না খায়, পানি যদি না খায় বাঁচবে, পানি যদি না খায় বাঁচবে না। এইভাবে দুদিন অতিবাহিত হয়ে যাবার পরে আম্মা যখন একদম নিথর হয়ে গেছে, পিপাসায় কাতর হয়ে গেছে, গ্রামবাসীরা সবাই এসে মাথার ধারে বসে আছে, আর সাদকে সবাই লাঞ্ছনা দিচ্ছে। হাই রে, কোরআন শরীফে এসেছে, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, সন্তান আর সম্পদ হলো বিপদের একটা মাত্র কারণ। সন্তান আর সম্পদ হলো বিপদের একটা মাত্র কারণ। আমাদের অনেক সময় সম্পদ, এই সন্তানের জন্য মাথা উঁচু হয়, আবার সন্তানের জন্য মাথা অনেক সময় নিচু হয়, হয় কি না? আমরা ওদের জন্য অনেক সময় বিপদে পড়ি, ওদের জন্য আমরা অনেক সময় লজ্জিত হই, হয় কি হয় না? অনেক সময় লজ্জিত হই। प्यारा मुसलमान नौजवानेरा, ओ যুবকেরা শুনে রাখো, সাদ ইবনে আবু ওয়াক্কাস সেদিন আম্মা জানের সম্মুখে পাড়া প্রতিবেশী গ্রামবাসী আত্মীয় স্বজন সবাই মিলে সাদ কেমন করে লাঞ্ছনা দিতে লেগে যায়। তোমার বেটা সাদকে আমরা সবাই জানি ভালো ভালো, তোমার বেটা সাদকে আমরা জানি, সবাই জানি তোমার বেটা সাদ কখনো মায়ের আদেশ অমান্য করে নাই, মায়ের কথা কখনো বেটা সাদ কখনো অমান্য করে নাই। আজ তোমার বেটা ভুল প্রমাণ হয়ে গেল। ও সাদের আম্মা জান, আপনি অভিমান করবেন না, পানি আপনি পান করে নেন, কিন্তু সাদের মায়ের একটাই কথা, জীবন চলে যাবে, ছেলে যদি না ফিরে আসে, বেটা যদি পূর্বপুরুষের ধর্মে যদি না ফিরে আসে, সাদের আম্মা জান কিছুতেই পানি পান করবে না। সাদ ইবনে আবু ওয়াক্কাস আম্মা জানের সম্মুখে গিয়ে হাজির হয়ে গেলেন। ও আমার আম্মা জান, ওরে আমার আম্মা জান, ও আমার আম্মা জান, পানি আপনি পান করে নেন। আম্মা জান মাথা নেড়ে নেড়ে বলে, পানি পান করবো না। আম্মা জান মাথা নেড়ে নেড়ে বলে, পানি পান করবো না। আম্মা জান নিতর হয়ে গেল। এমন সময় মরণের জাকমদানি শুরু হয়ে গেল। সাদ ইবনে আবু ওয়াক্কাস আম্মা জানের সম্মুখে এসে দাঁড়িয়ে বললেন, মা, ওরে আমার আম্মা জান, ওরে আমার আম্মা জান, তোমার মতো একটা মা নয়, তোমার মতো একটা মা নয়, যদি 100 মা আমার সম্মুখে পানি পানি করে যদি কাঁদরাতে কাঁদরাতে মারা যায়, তথাপিও যদি আমি সাদ আমাকে বলে কালেমা ছেড়ে যাও, কালেমার সাথে আমি কোনো রকম সওদা করব না, 100 মরণ আমি দেখবো, তথাপিও আমি কালেমা ছাড়বো না। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার তাকবীর হবে না রে তাকবীর। কই সেই গর্জন কোথায় গেল? হ্যাঁ, আসলে আমরা ওই বললাম যে বাঘের বাচ্চা ছাগলের দলে, ভেড়ার দলে, এই জন্য আমাদের গর্জন। এই বাঘ খাবার সময় দেখছে, তোর তো থাকার কথা ছিল জঙ্গলে, তোর খাবার ছিল গোশ, তুই প্রাণী শিকার করে খাবি, তুই ওদের সাথে ঘাস খাচ্ছিস কেন? ঘাস খাচ্ছিস কেন? তোর থাকার জায়গা ছিল আলাদা, তোর একটা গর্জন ছিল, কিন্তু সে তোর গর্জন কোথায় গেল? এই ছাগল বাচ্চার সাথে থেকে থেকে তোর ব্যা ছাড়া আসে কেন? এই শব্দ হচ্ছে কেন? তো আজকে আমরা এই
যারা ইসলাম থেকে দূরে, শরিয়াত থেকে দূরে, নামাজ থেকে, রোজা থেকে যারা দূরে, তাদের সাথে আমি আপনি মিশে মিশে মোল্লা সব একাকার হয়ে গেছে। এই পাক সার্কেসে একটা জায়গা আছে না, ওই পাক সার্কেসে যখন গাড়ি ঢোকে তখন একটা খুশবু পাওয়া যায় কি যায় না? বলে যায় না? এই চামড়ার গন্ধ থাকে কি থাকে না? থাকে না? চামড়ার গন্ধ আমি আপনি সবাই পাই ওই ট্রেনে বসে বসে। তো আপনাদের নিশাপুর গ্রামের একটা মেয়েকে বিয়ে দিলেন পাক সার্কেসে। কোথায়? পাক সার্কেসে বিয়ে দিলেন। ওই পাক সার্কেসে বিয়ে দেওয়ার পরে ও ওই চামড়ার গন্ধ ঠেলায় ওর ঘুম আসে না, খাওয়া দাওয়া সব উঠে গেছে। তো মেয়েরা গ্রামে আসার পরে ওই মেয়েটা বলছে, আব্বু আমি আর যাব না, আমি সেখানে দম নিতে পারি না, খাওয়া দাওয়া সব আরাম হয়ে গেছে, আমি আর যাব না। তো গ্রামের সব মা বোনেরা সবাই মিলে বুঝিয়ে সুজিয়ে ওর মাথায় হাত টাত বুলিয়ে বললে, যা মা যা, বিয়ে তো জীবনে একবার, এ তো আর ছাগল গরু নয় যে বাবা পেল্টে নেবো, তো যা বাবা যা, বাবা যা। খুব বুঝিয়ে সুজিয়ে পাঠিয়ে দিল, খুব বুঝিয়ে পাঠিয়ে দিল। দেওয়ার পরে এখন ও গেছে 6 মাস পরে এসছে। ক মাস পরে? 6 মাস পরে এসছে। নিশাপুর গ্রামের মহিলারা জিজ্ঞেস করছে, তুই তো সেদিনে যাচ্ছিস না, তো আজকে যখন গেলি 6 মাস পরে আসলি, সে গন্ধ টন্ধ আর পাস? বলে, আগে প্রথম পেতাম, এখন আর পাই না। আগে প্রথমে গন্ধ পেতাম, এখন আর পাই না। তার মানে মাল সয়ে গেছে, থেকে থেকে কি সয়ে গেছে। আমি আপনি হালাল হারাম কিছু বাঁচি নাই, তো সব তো এই হলারে যাচ্ছে, কাঁপাই ডালছি হলালে চলে যাচ্ছে, তো আমার আপনার সব সয়ে গেছে। মাইনমান ভাই কোথায় আছো? এখানে এসো, একজন আপনাকে ডাকছে। তো আমার আপনার সব জিনিসটা সয়ে গেছে না? তো এই জন্য আমার আপনার কাছে হারামটা হারাম মনে হচ্ছে না, হালালটা হালাল মনে হচ্ছে না। তো বাবাজি আমার উচ্চ আওয়াজে বাঘের মতো গর্জন করে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ও শহরে जहां मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है, वही घर बनाने को दिल चाहता है। वो शहरे मुहब्बत जहां मुस्तफा घर बनाने को दिल चाहता है। वो सोने से कंकर चांदी सी माटी नजरों में बसाने को दिल चाहता है, नजरों में बसाने को दिल चाहता है। जो पूछा नबी ने कि कुछ घर भी छोड़ा, तो सिद्दीक अकबर क्यों हो तो पिया मालो दौलत कि क्या है जरूरत, जहाँ जन लुटाने को दिल चाहता है। अल्लाहुम्मा वा अला अली सय्यिदिना। বলতে বলতে অনেক দূর চলে আসলাম। তা আম্মা খাদিজার সঙ্গে আল্লাহ রসুলের বিয়ে ঠিক করে দিলেন।
আচ্ছা, এর ভিতরে একটা প্রশ্ন, আল্লাহর নবীর বয়স তখন কত? মুরব্বীরা বলেন, বয়স তখন কত? 25 বছর। কত বছর? 25 বছর। আম্মা খাদিজার বয়স তখন 40 বছর। কত বছর? 40 বছর। আচ্ছা, আপনারা বলেন মানানসই হয়েছে? ওকালাতিটা কে করছে? ইশারা কার? আল্লাহ। ওকালাতিটা আল্লাহই করছে। আচ্ছা বলেন, এটা কি মানানসই হয়েছে? হ্যাঁ। এবার আপনাকে আমি প্রশ্ন করছি, একটা 25 বছরের একটা নিশাপুরের একটা ছেলে ধরেন, তার কাছে একটা কেটিএম বলেন আরটিআর বাইক একটা আছে, আর 20 বছর 18 বছরের একটা প্যাসেঞ্জার ওর পিছনে তুলে দিলেন, ওই গাড়ির গতিবেগটা বাড়বে না কমবে? 20 বছরের ড্রাইভার, এই 25 বছরের ড্রাইভার, আর পিছনে 17 বছরের প্যাসেঞ্জার, ও গাড়ির গতিবেগ বাড়বে না কমবে? ভালো করে বলেন, বাড়বে না কমবে? বাড়বে না। কেন? যত পিক আপ দেবে বলবে না আরো, যত দেবে বলে আরো। রাস্তায় গিয়ে দাঁড়িয়ে দেখবেন মাঝে মধ্যে তো বাবাজি আমার। আর যদি 40 বছরের একটা প্যাসেঞ্জার পিছনে থাকে, ও যদি জোরে টানে, ও তখন পিছন দিয়ে জামা টেনে ধরবে, আস্তে চলো, আস্তে চলো। আম্মা জান খাদিজার একদিকে ছিল জ্ঞানী ছিলেন, তিনি জ্ঞানী ছিলেন, অপরদিকে তিনি সুন্দরী ছিলেন। তার ভিতরে আল্লাহ অনেক টাকা পয়সা ধন সম্পদের অধিকারী আল্লাহ তাকে বানিয়েছিলেন। তিনি গাইড করবে আল্লাহ রসুলের, যাতে করে তার চরিত্রটাকে ঠিক থাকে, সব জিনিসটা পুরনো হবে, সাথে সাথে তিনি গাইড করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এজন্য করে নিজেই তিনি ওকালাতি করলেন। আচ্ছা, এবার প্রশ্ন আসতে পারে, হুজুর ওটা না হয় বুঝলাম 40 বছর আর 25 বছর, কিন্তু আল্লাহ রসুলের যখন আপনার 51 বছর বয়স, আম্মা খাদিজার তখন 6 বছর। এই 6 বছর বয়সে এই একটা মহিলার সঙ্গে আপনার এই 51 বছরের একটা মানুষকে মানায়? মানায় না। এটা আমি একটু পরে বলছি, এটা জানার দরকার আছে না? এটা জানার দরকার আছে। তো এটা একটু পরে বলছি। আল্লাহর নবীকে বিয়ের দিন তারিখ ঠিক হয়ে গেল, বিয়ে পড়িয়ে দিলেন, বিয়ে শাদী হয়ে গেল। আল্লাহর নবীর চাচা আবু তালেব নিজেই খুতবা পড়ালেন। বিয়ের রাতের প্রথম দিন রাতের বেলা আল্লাহর নবী মাথাটা নিচু করে বসে আছেন, আম্মা খাদিজা প্রবেশ করলেন। আম্মা জান খাদিজা প্রবেশ করে আল্লাহ রসুলকে সালাম দিলেন। দয়ার রসুলের দিকে তাকালেন, তাকিয়ে দেখছেন দয়ার নবীর 2 চোখ দিয়ে পানি টোসা গড়িয়ে যাচ্ছে, 2 চোখ দিয়ে পানি টোপা পড়ছে। নিশাপুর গ্রামের মা বোনেরা শুনে রাখো, আম্মা জান খাদিজা সেদিনে আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি এমন করে কাঁদেন কেন? আপনি এমন করে কান্নাকাটি কেন করেন? আপনি কেন রণজানি করেন? আল্লাহর নবী, দয়ার নবী চুপচাপ করে বসে রয়েছেন। আম্মা খাদিজা আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি এমন করে কেন কাঁদেন বলেন? ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আমার বয়সটা বেশি হয়ে গেছে, আপনি যুবক, আপনি উদীয়মান যুবক, এজন্য করে আপনি হয়তো আমাকে পছন্দ করেছেন না। ইয়া রাসূলুল্লাহ, আপনার কান্নার কারণটা একটাবার বলেন। আল্লাহর নবী, দয়ার নবী, নবী রাহমাতুল লিল আলামিন সেদিনে চুপচাপ করে বসে রইলেন। আল্লাহর নবীকে আবার আম্মা খাদিজা বলতে লেগে যায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি এমন করে কেন কাঁদেন, কেন কাঁদেন? একবার আপনার খাদিজাকে খুলে বলেন। ইয়া রাসূলুল্লাহ, যদি অসুবিধা হয় একবার আপনি খাদিজাকে খুলে বলেন। আম্মা খাদিজাকে সেদিনে আল্লাহর নবী বলতে লেগে যায়, ও বিবি খাদিজা, শোনো শোনো, আমি এজন্য করে কাঁদি, আজকের যিনি দেখলে সবচেয়ে বেশি খুশি হতো, আজকের আমার আম্মা জান আমেনা যদি দুনিয়ার জমিনে বেঁচে থাকতো, আমার আম্মা জান আমেনা তোমার মাথায় হাত দিয়ে, তার পুত্রবধূর মাথায় হাত দিয়ে পুত্রবধূর জন্য দোয়া করতো।
সন্তানের জন্য দোয়া করতো। আজ আমার আম্মা জান আমেনা জগতের বুকে বেঁচে না, আজ আমার আব্বা জান আব্দুল্লাহ পৃথিবীর জমিনে বেঁচে থাকলে তার পুত্র বধূকে দেখে খুশি হতো। সেই আব্বা জান আজ জগতের বুকে বেঁচে নাই। ও আমার বিবি খাদিজা শোনো শোনো, রাসূলুল্লাহর জন্য করে কাঁদিয়ে আজ আমার পিতা মাতার কথা মনে পড়ে গেছে। ও বিবি খাদিজা শোনো, রাসূলুল্লাহ তোমাকে জানিয়ে দিলাম আজকে আমি রাসূলুল্লাহ, আজ আমি তোমাকে বিবাহ করলাম। ও বিবি খাদিজা, আজ আমি তোমাকে একটা উপহার দেব। রাসূলুল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা সেই সম্পদ আমাকে দেননি, আল্লাহ পাক আল্লাহ তাআলা সেই সম্পদের অধিকারী আমাকে বানাননি। ও বিবি খাদিজা, আজ উপহার দেওয়ার মতো কোনো রকম টাকা পয়সা কিছুই আমার কাছে নাই। ও বিবি খাদিজা, এজন্য করে আমি রাসূলুল্লাহ কাঁদি। আল্লাহর নবী বিবি আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেদিনের সঙ্গে সঙ্গে আল্লাহর নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর খাদিজা জানিয়ে দিলাম আল্লাহ পাক আল্লাহ তাআলা যে সম্পদ আমাকে দায় দিয়েছে, আল্লাহ যে সম্পদের মালিকিন আমাকে বানিয়েছেন, আমি খাদিজা জানিয়ে দিলাম ইয়া রাসূলুল্লাহ ওই সমস্ত সম্পদ আমি আপনার কদমে লুটিয়ে দিলাম। জোরে বলো সুবহানাল্লাহ। আমার যা সম্পদ আছে সবটাই আপনাকে দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আমাদের বাড়িতে আমাদের মা বোনেরা চাকরি পেয়েছে না একটা, ওরা একটা পেনশন পায় না এই পায় না, এই মাসে এই 500 টাকা না 1000 টাকা পায় তো, এই ভান্ডারির টাকা পায় না হ্যাঁ? সারা জীবন আপনি ইনকাম করে আমি আপনি খাওয়ালাম, ওদেরকে পড়ালাম, ওদের হাসি ফোটানোর জন্য বিদেশ গেলাম, সফর করলাম, কত রাত জেগে জেগে কাজ করলো, আর ওই স্বামীর হাত যখন খারাপ টান তখন বলছে এই তোর এই ভান্ডারির টাকাটা কালকে তুলে আনলি, 500 টাকাটা দিয়ে দেন। কোনোদিন আমি দেখি